যাদের মানে হাম কনফার্ম করা হয়েছে, পজিটিভ আসছে, তাদের ভিতরে কোনো রোগী মৃত নাই। যেভাবে আমরা করোনার সময় নিজেদেরকে মেনটেন করেছি, তাহলে হয়তো সংক্রমণটা ছড়ানোর হার কিছুটা কমতে পারে। চাঁপাইনবাবগঞ্জে মহামারীতে রূপ নিয়েছে হাম। বাড়ছে এ রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। প্রতিদিন শুধু জেলা হাসপাতালের জরুরি বিভাগে শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছেন। এছাড়া হাসপাতালের কিডনি ডায়ালিসিস ওয়ার্ডকে অস্থায়ী আইসোলেশন ওয়ার্ড বানিয়ে সেখানে প্রায় শতাধিক রোগীকে গাদাগাদি করে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য একটিও আইসিইউ নেই। চাঁপাইনবাবগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন জসিমউদ্দিন জসিম। সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী বিভাগের মোট 3টি জেলায় কিন্তু হামের প্রাদুর্ভাব একেবারেই অনেক তীব্র থেকে তীব্রতর ধারণ করেছে। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা মেডিকেল হাসপাতালে। এখানে কিন্তু আপনারা জানেন গত 3 মাসে এই হসপিটালে মোট 3 জন হাম উপসর্গ নিয়ে 3টি বাচ্চা মারা গেছে। গত 24 ঘন্টায় এই হসপিটালে মোট 16 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে এবং এখন বর্তমানে মোট 250 জন বাচ্চা হামের উপসর্গ নিয়ে এই মেডিকেলে ভর্তি আছে। সারা বাংলাদেশের মধ্যে রাজশাহী বিভাগে কিন্তু সবচেয়ে বেশি এই হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এবং আমি জানিয়ে রাখি যে আমরা একটু আগে কথা বলেছিলাম এই তত্ত্বাবধায়কের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই 250 শয্যা মেডিকেলে যে পরিমাণ ডক্টর এবং নার্স প্রয়োজন তার চেয়ে কিন্তু 54% কম নার্স এবং ডক্টর কিন্তু এখানে তাদের আছে। এছাড়াও কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে হামের যে আইসোলেশন সেটা কিন্তু ছিল না। এখানে ইমার্জেন্সিভাবে হামের আইসোলেশন তারা করেছে এবং এখানে হামের আইসোলেশনে কিন্তু পর্যাপ্ত বেডের ব্যবস্থা নেই। সেখানে কিন্তু সবাই গাদাগাদি করে, সব রুগী কিন্তু গাদাগাদি করে কিন্তু মেঝেতেই থাকছে। আমরা রুগীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের এখানে ডক্টর এবং নার্সদের যে পরিমাণ সেবার প্রয়োজন তারা কিন্তু সেভাবে পাচ্ছে না। আসলে এখানে আসার পরে যেটা বুঝতে পারলাম কিংবা জানতে পারলাম, আমি আমার বাচ্চা নিয়ে এসেছি এখানে গতকালকে, সেই অনুযায়ী আমার বাচ্চার ভালো ট্রিটমেন্ট যে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। ডাক্তার আসলো, দেখলো কি হয়েছে, হাম হয়েছে, 2-1টা ইঞ্জেকশন লিখে দিল, এই পর্যন্তই শেষ। আর পরিবেশ তো খুব একটা ভালো না, কারণ এই দেখেন অনেক গাদাগাদি করে এখানে থাকতে হচ্ছে। নেবুলাইজার মেশিন একটা। এছাড়াও কিন্তু এই 250 শয্যা মেডিকেলে গত 3 মাসে মোট যে 3 জন রোগী মারা গেছে, তারা এ বিষয়ে আমরা তত্ত্বাবধায়ক এবং এই হসপিটালের আরএমওর সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছে যে এই রোগীগুলো যারা মারা গেছে তারা কিন্তু ল্যাব টেস্টে ধরা হয়নি যে তারা হাম পজিটিভ, জাস্ট শুধু উপসর্গ নিয়ে তারা মারা গেছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে। মৃতের যে বিষয়টা, অ্যাকচুয়ালি হামে মারা গেছে বিষয়টা এরকম না। হামের যেগুলো কমপ্লিকেশান আমরা ধরি কি যে নিউমোনিয়া, অন্ধত্ব, ডায়রিয়া বা মানসিক যে বিষয় কিছু এনকেফালাইটিস আমরা বলি, বিগত 2 মাসে মূলত ফেব্রুয়ারিতে 1 জন এবং এই মার্চে 3 জন শিশু যাদের বয়স ছিল 6, 7, 8, 9, একজনের 6, একজনের 7 মাস, একজনের 8 মাস আর 9 মাস, এরা নিউমোনিয়া ভর্তি হয়েছিল, তাদের জ্বর ছিল। আমরা ধারণা করছি কি যে এগুলো তো আনডায়াগনোসড, মানে এদের ডায়াগনোসিস হয় নাই, কি যে আমরা ধারণা করছি কি যে এটা হতে পারে, কিন্তু মিজিলস ডায়াগনোসিস হয়েছে এবং মারা গেছে, এটা একটাও কেস নয় আমাদের এখানে। তবে আমাদের এখানে এখন পর্যন্ত গতকাল পর্যন্ত আমরা জেনারেল এটা কাজ করছে স্যাম্পলিং। 10 জন রোগী আমাদের এখানে পজিটিভের ওরা কথা বলেছে, যারা চিকিৎসা নিয়ে গেছে। এই পজিটিভ যারা সদর হসপিটালে চিকিৎসা নিয়েছে তাদের মধ্যে কোনো মৃতের কোনো রেকর্ড নেই। যাদের মানে হাম কনফার্ম করা হয়েছে, পজিটিভ আসছে, তাদের ভিতরে কোনো রোগী মৃত নাই। চাঁপাইনবাবগঞ্জ সদর 250 শয্যা হাসপাতালে কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে নার্স এবং ডক্টরের যে সংকুলন এটি যদি পূরণ করা না হয় এবং হামের রোগীদের জন্য যদি আলাদা আইসোলেশনের ব্যবস্থা অতিরিক্ত করে করা না হয়, তাহলে কিন্তু এই হাম একেবারেই অন্যান্য এর আগে যে বড় ধরনের রোগগুলো এসেছে, করোনা সহ আরও অন্যান্য রোগের, সেরকম কিন্তু এটা মহামারী আকার ধারণ করতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদেরকে ডক্টররা। এবার ব্যাপক হারে ছড়ানোর পিছনে কারণ হলো খুব সম্ভবত গত 4-5 বছরে অনেক বাচ্চাই টিকা
নেয়নি বিভিন্ন কারণে। সামাজিক অনেক ইস্যু হয়েছে করোনার পরে, অনেকে টিকা নেওয়াটাকে ভীতি হিসেবে দেখছে, বা একটা কিছু সোশ্যাল মিডিয়ার কিছু একটা প্রচারণা আছে, নেগেটিভ প্রচারণা টিকার বিরুদ্ধে, যে কারণেই হয়তো বা আমাদের অভিভাবকগণ টিকা নেয়নি অনেক বাচ্চা। তারপরে এই হামটা এভাবে ছড়িয়ে পড়েছে। তাহলে 9 মাসের আগের বাচ্চার করণীয় কি? তাদের তো আর ইমিউনিটি নেই, সেক্ষেত্রে তারা হামের বাচ্চার সংস্পর্শে যদি আসে তাহলে তারা হামে আক্রান্ত হয়ে যাবে। করণীয় একটাই, যে তাদেরকে সেপারেট রাখা, মানে আলাদা রাখা, ভিড় এড়িয়ে চলা। মানে এই সংক্রমণের সময়টাতে যেভাবে আমরা করোনার সময় নিজেদেরকে মেনটেন করেছি, আলাদা থেকেছি, এভাবে ভিড় এড়িয়ে চলা, বাজারঘাটে অপ্রয়োজনে না যাওয়া, ছোটোখাটো অসুস্থতায় প্রয়োজনে হসপিটালেও না আসা, সেটা ওভার ফোনে বা পরিচিত ডাক্তারের মাধ্যমে বা টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা যদি নেয়, তাহলে হয়তো সংক্রমণটা ছড়ানোর হার কিছুটা কমতে পারে। আর হসপিটালে যেটা হয়, যে হসপিটালে আমাদের ছড়াচ্ছে বেশি, এটার কারণ হলো যে আইসোলেশন ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জ জেলায় আলহামদুলিল্লাহ 2 মাস থেকেই চালু আছে। যেটা হাম ডায়াগনোসিস হয়ে আসছে, তখন আমাদের এখানে যারা দায়িত্বপ্রাপ্ত সিস্টার আছেন, তারা সাথে সাথেই ওই রোগীগুলোকে হাম ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছেন। অন্য রোগীদের সাথে সংস্পর্শটা হচ্ছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওরা প্রাথমিক উপসর্গ নিয়ে, জ্বর এবং নিউমোনিয়া নিয়ে ভর্তি হচ্ছে, তখনও মিজেলসের উপসর্গ আসে নাই। এই বাচ্চাগুলো যখন আমরা একসাথে ওয়ার্ডে রাখছি, কারণ মিজেলসের যে র্যাশটা আসার আগেই কিন্তু ওটা সংক্রামক হয়ে ওঠে, অন্য বাচ্চার মধ্যে ছড়ানোর টেন্ডেন্সি থাকে। এবং একসাথে যখন বাচ্চাগুলো থাকছে, র্যাশ ওঠার পরে আমরা আইসোলেশন বেডে নিচ্ছি, র্যাশ ওঠার আগে তো অলরেডি তারা কিছু বাচ্চাকে আক্রান্ত করে ফেললো, এভাবেও এটা ছড়াচ্ছে হসপিটালের মাধ্যমে। ডক্টররা আর একটা বিষয় আমাদেরকে জানিয়েছে যে 2024 সালে এই হামের টিকা দেওয়ার কথা ছিল। 2019-20 সালে সর্বশেষ হামের টিকাদান কর্মসূচি ক্যাম্পেইন করা হয়েছিল। তারপরে 2024 সালে সরকার পতনের পর কিন্তু আবার এই হাম টিকাদান ক্যাম্পেইন করার কথা, সেটা সরকার পরিবর্তন এবং নানা জটিলতার কারণে এটি না হওয়ার কারণে। এবং এই আরেকটা বিষয় জানি রাখি, গত 15 বছরে কিন্তু বাংলাদেশে হামের কোনো প্রাদুর্ভাব ছিল না। হামে কোনো রুগী মারা না যাওয়ার কারণে কিন্তু অভিভাবকদের মধ্যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া কাজ করেছে। তারা ভেবেছে হামের যেহেতু রোগ নাই, সেহেতু হামের টিকা তাদের বাচ্চাদেরকে কিন্তু দেওয়া হয়নি। এই সব মিলিয়ে কিন্তু ডক্টররা ধারণা করছে যে গত 15 বছরের মধ্যে অভিভাবকরা সময় মতো হামের টিকা না গ্রহণ করার কারণেই কিন্তু এখন হামের এই প্রাদুর্ভাবটা বেড়েছে। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ।